বকখালি ব্লগের আগের এপিসোডে আমি বলেছিলাম সকালে ব্রেকফাস্ট শেষ করে চলে গিয়েছিলাম হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ ও কার্গিল বিচে। বকখালি থেকে হেনরি আইল্যান্ড মাত্র 5.5 কিলোমিটার। স্ট্যান্ড থেকে টোটো ভাড়া নিয়ে যাওয়া যায়, 15-20 মিনিট সময় লাগে। এখানে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের অধীনে ট্যুরিস্ট কমপ্লেক্স রয়েছে, যেখানে প্রবেশ মূল্য 10 টাকা, শুধুমাত্র নন বোর্ডারদের জন্যে। এগুলি হলো ম্যানগ্রোভ কমপ্লেক্স। এখানে লজিং, ফুডিং ও এন্টারটেনমেন্টের সব রকম ব্যবস্থাই আছে। বাড়তি আকর্ষণ হলো সরকারি অধীনস্থ মৎস্য প্রকল্পের বিশাল বিশাল মাছের ভেড়ি ও জলাশয়, যেখানে ছিপ ফেলে মাছ ধরার আনন্দ নিতে পারবেন আর বোটিংও করতে পারবেন। নানা রকম সুস্বাদু মাছের আস্বাদ নিতে এখানে একবার সবাইকে আসতেই হবে। এই কটেজগুলো হলো সুন্দরী কমপ্লেক্সের। এই রুমগুলোর ওপরে ওয়াচ টাওয়ারও আছে। যতদূর চোখ যাবে শুধু ঘন সবুজ ম্যানগ্রোভের জঙ্গল। কমপ্লেক্স ছাড়িয়ে চললাম বিচের দিকে। ভেড়ির পার বরাবর আরো কয়েকটি নতুন কটেজও তৈরি হয়েছে। এই বাঁধানো রাস্তা সোজা চলে গেছে সি বিচে। দুপাশে ম্যানগ্রোভের সারি। প্রকৃতির নিজের হাতে বানানো চাঁদোয়া পথ। সেই সুড়ঙ্গ পথের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে উপচে পড়া ঢেউয়ের রাশি।
বকখালির একদম লাগোয়া একটা বিচ, 5-7 মিনিটের রাস্তা। বকখালি বিচ বরাবর হেঁটেও ফ্রেজারগঞ্জ চলে আসা যায়। ফ্রেজারগঞ্জ বিচের অবস্থা খুবই করুণ। যতদূর চোখ যায় শুধুই ধ্বংসাবশেষ। বিচ বলে এখানে আর কিছুই নেই। পুরোটাই যেন একটা শ্মশান ভূমি। শুধু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ইট, কাঠ, পাথর। আর ঢেউ এসে বারবার করে ছুঁয়ে দিয়ে যাচ্ছে তাদের। খুবই মন খারাপ করা সেই দৃশ্য। ফ্রেজারগঞ্জ বিচের খুব কাছেই আরও একটি বিচ আছে, তার নাম কার্গিল বিচ। ভাবলাম একবার দেখে আসি, তার অবস্থাও কি এমনই ভয়ানক? ফ্রেজারগঞ্জ থেকে ফেরার পথে একটা সরু রাস্তা বাঁদিকে ঢুকে গেছে। রাস্তাটি বেশ সুন্দর। এখানেও সমুদ্রের তাণ্ডব কিছু কম হয়নি। সমুদ্রের পাড়ের বাঁধানো চাতাল পুরো গুঁড়িয়ে গেছে। এখান থেকে নাকি দূরে দিগন্ত রেখায় জম্বুদ্বীপ আর মৌসুমী আইল্যান্ড দেখা যায়, কিন্তু বর্ষার মেঘলা আকাশে কিছুই দেখতে পাওয়া গেল না। আর সমুদ্রের রূপ এখানে অসাধারণ। সন্ধ্যের মুখে ফিরে এলাম বকখালি বিচ। আজকে বকখালিতে শেষ সন্ধ্যেটা কাটাবো, কাল ভোরে ফিরে যাব বাড়ি। সন্ধে নামার সাথে সাথে সেজে উঠছে মার্কেট। বিচে নানা রকম মুখরোচক খাবারের স্টল বসে গেছে। সন্ধেবেলা বিচের হাওয়া খেতে খেতে এইসব লোভনীয় খাবার খেতে কে না ভালোবাসে। আগের দিন সন্ধে ঝড় বৃষ্টির জন্যে বিচের সময় কাটাতে পারা যায়নি। আজকে শেষ সন্ধেটা বেশ ভালোই কাটলো। আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।